চোখের জলে শিশু হুজাইফাকে চিরবিদায় জানালেন স্বজন ও এলাকাবাসী। জানাজায় ঢল নামে সর্বস্তরের মানুষের। অংশ নেন টেকনাফ ৪ আসনের প্রার্থীরাও। সীমান্তে নজরদারি বাড়ানোর দাবি জানান তারা। মেয়ের অন্তিম যাত্রা, তাই পাগল প্রায় মা। চোখের জলে জানালেন শেষ বিদায়। শিশু হুজাইফা আফনানকে শেষ বিদায় জানাতে টেকনাফের বাড়িতে ভিড় জমান স্বজন এলাকাবাসী। শোকস্তব্ধ তারাও। 29 দিনের দিন যাই তাহলে আল্লাহ ও আল্লাহ আল্লাহ তো বেশি মাগিলাম আল্লাহ অত করে মাগি যাই আল্লাহ আল্লাহ এরকম যেন না হয়, এটা মানে খুবই একটা দুঃখজনক বিষয়। আজকে খুবই আতঙ্কের মধ্যে আমরা। লম্বাবিল তেছি ব্রিজ এলাকায় সকালে অনুষ্ঠিত হয়েছে হুজাইফার জানাজা। এতে অংশ নেন এলাকার সর্বস্তরের মানুষ। তারা হত্যার বিচার দাবি করেন। যারা প্রশাসনিক দায়িত্বরত আছে, আমরা তাদের কাছে নিরাপদ এবং নিরাপত্তা স্থান বজায় রাখার জন্য আবেদন করতেছি। আমরা সরকারের কাছে জোর আবেদন জানাচ্ছি, যাতে এরকম আমার নাতি হুজাইফার মতো যাতে আর কারো অকালে মৃত্যুবরণ করতে না হয়। জানাজায় অংশ নেন কক্সবাজার ৪ আসনের প্রার্থীরাও। সীমান্তে নিরাপত্তা জোরদারের দাবি জানান তারা। ভিন্ন দেশ থেকে গুলি এসে আমাদের একজন নাগরিক, শিশু নাগরিক নিহত হয়েছে। আমি দুঃখ প্রকাশ করছি। ভবিষ্যতে যাতে এরকম ঘটনা না ঘটে, কর্তৃপক্ষ, সীমান্ত কর্তৃপক্ষ যাতে সতর্ক থাকে, সেই জন্য আমি দৃষ্টি আকর্ষণ করছি। বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র। একটি স্বাধীন রাষ্ট্রের স্বাধীন ভূখণ্ডে স্বাধীন দেশের স্বাধীন নাগরিকের গায়ে পার্শ্ববর্তী দেশের বিদ্রোহীদের গুলি আসবে, এটা খুবই ন্যাক্কারজনক। পরে লম্বাবিল তেছি ব্রিজ এলাকার কবরস্থানে দাফন করা হয় হুজাইফাকে। মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফ সীমান্তে গুলিবিদ্ধ হয় শিশুটি। এরপর টানা ২৭ দিন মৃত্যুর সাথে লড়াই করে শনিবার না ফেরার দেশে পাড়ি জমায়। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।